আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আমার পূর্বে ওস্তাদজি আলোচনা করে গিয়েছেন, এর মাঝে একটু বিরক্ত করলাম ওস্তাদজি, তো কিছু কথা বলি। ছাত্র মানুষ ওনাদের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনকে জানার জন্যে, দ্বীনি শিক্ষা অর্জনের জন্যে বাড়ি থেকে বের হলো, তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বর্তমানে এখন আল্লাহর রহমতের ছায়া দ্বারা আমরা বেষ্টিত আছি, আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাই না? তাদের কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, আমাকে সহ আপনাদেরকে নসিহা করার জন্যে, যেইগুলো জানার মাধ্যমে আমরা আমলের প্রতি আগ্রহ তৈরি হবে, আমরা আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো, ইবাদতে আমরা আগ্রহী হয়ে উঠব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস থেকে কিছু জ্ঞান গর্বমূলক আলোচনা যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আমি যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে, সেই ভয়ানক দিনে, যেদিন আদম সন্তানের মাথার উপরে থাকবে সূর্য, এই সূর্যের প্রচণ্ড তাপে প্রত্যেক আদম সন্তান তার ঘামের মধ্যে ভাসতে থাকবে, কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ বা তার ঘামের মধ্যে ডুবে যাবে। নাউযুবিল্লাহ। এই ভয়ানক দিনে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া আরশের নিচে তিনি স্থান দেবেন। সুবহানাল্লাহ। ছায়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখন হয়তো আপনি ছায়ার গুরুত্বটা বুঝবেন না, কারণ আপনার আমার মাথার উপরে রয়েছে ছাদ, এজন্য আপনি আমি এখন ছায়ার গুরুত্ব বুঝবো না। গ্রীষ্মকালে যখন সূর্য মাথার উপরে থাকে, ওই যে আপনি ক্ষেতের মধ্যে কাজ করেন, ঘেমে আপনার শরীর একাকার হয়ে যায়, তৃষ্ণায় পানি প্রার্থনা করতে থাকেন, তখন আপনি যখন গাছের তলায় একটু বসে জিরিয়ে নেন, তখন আপনি এই দুনিয়াতে ছায়ার মর্ম বুঝেন, ঠিক কিনা? এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টান্ত। কিন্তু পরকালের বিষয়টা এই দুনিয়ার মতো নয়। পরকালের বিষয়টা এতটাই কঠিন হবে, এতটাই কঠিন হবে, যেটা আপনাকে বলে বোঝানোর ক্ষমতা আমার নেই, যেটা আদম সন্তান কল্পনাও করতে পারে না। কিয়ামতের দিন একজন মানুষ কতটা আরাম আয়েশ পাবে, দুনিয়ার কেউ সেটা বলতে পারে না, কেউ সেটা উপলব্ধি করতে পারে না। ঠিক অনুরূপভাবে কিয়ামতের কঠিন ময়দানে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকবে, সেটা হয়তো আপনাকে এভাবে বলতে পারি, কিন্তু অনুভব করার ক্ষমতা আমার কিংবা দুনিয়ার কারণে। যেটা বলতেছিলাম, কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানের মধ্য থেকে
সাত শ্রেণীর মানুষকে তিনি ওই আরশের নিচে ছায়া দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার এই আরশের ছায়ার নিচে তিনি স্থান দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে। আল্লাহর এই জমিনের মধ্যে যত কঠিন কাজ রয়েছে, যত কঠিন কাজ রয়েছে, তার অন্যতম একটি কাজ হচ্ছে ন্যায় বিচার করা, মানুষের মাঝে ন্যায় ফয়সালা করা। এই ন্যায় বিচার করা দুনিয়ার কঠিন কাজগুলোর মধ্যে একটি। আজ এই বাংলার জমিনের মধ্যে ন্যায় বিচার কোথাও নেই। দেশের কথা পরেই বলি, এই সমাজের দিকে আপনি তাকান, একটা সমাজ আপনি দেখাতে পারবেন না যেই সমাজের মধ্যে নেতারা ন্যায় বিচার করছে। একটু পানের স্বাদ নেওয়ার জন্যে 500 টাকার লোভে বিচার ঘুরিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ন্যায় বিচার না করে যার পক্ষে বিচার যাবে তার পক্ষে সে রায় না দিয়ে অন্যজনের পক্ষে রায় দিয়েছে, ওই বিচারক যেন ছুরি ছাড়াই নিজেকে জবাই করে নিয়েছে। নাউজুবিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ কোথাও ন্যায় বিচার নেই। বলেন আপনি, আপনার এই গোটা জীবনের মধ্যে আপনি আমি কয়টা ন্যায় বিচার দেখেছি? এই সমাজের মধ্যে আজ ন্যায় বিচার নেই। যতদিন এই বাংলার জমিনে গণতন্ত্র থাকবে, এই ডেমোক্রেসির শাসন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে থাকবে, কেউ ন্যায় বিচার পাবে না, ঠিক কিনা? এই নোংরা গণতন্ত্র শাসন যতদিন এই বাংলার জমিনে চলবে, ততদিন কোন মুসলমান এই বাংলার জমিনে ন্যায় পাবে না। আমরা মানব আল্লাহর আইন, আমরা মানব আল্লাহর রসুলের আইন, আমরা মানব কোরআনের আইন। কেন আমরা এই ইহুদি খ্রিস্টানের সেই ডেমোক্রেসি, সেই গণতন্ত্রের নিয়ম আমার এই বাংলার জমিনে চলবে? ন্যায় বিচার করা, ন্যায় শাসক আজ আমাদের মধ্যে নেই। ন্যায় বিচারক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ন্যায় বিচারক ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ন্যায় বিচারক ছিলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ছিলেন ন্যায় বিচারক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি খলিফা হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বেঁচে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা কোমল মনের অধিকারী ছিলেন আপনি শুনে রাখুন। তিনি গরিব অসহায়দের ছাগলের দুধ দহন করে তিনি দিয়ে আসতেন। কতটা কোমল মনের তিনি ছিলেন। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হলেন, তখন মানুষ গুনগুন করতে শুরু করলো, আবু বকর তো এক সময় আমাদের ছাগলের দুধ দহন করে দিত, এখন তো আবু বকর কত বড় শাসক, হ্যাঁ কত বড় শাসক, এখন কি আবু বকর আমাদের আর ছাগলের দুধ দহন করে দিবে? যখন এই কথাটা
আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন, ছুটে গেলেন ওই মহিলার বাড়িতে, যেই মহিলা কথা বলেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো আমাদের ছাগলের দুধ দহন করে দিতেন নেতা হওয়ার আগে, খলিফা হওয়ার আগে। এখন তো সে অনেক বড় শাসক, এখন কি সে আমাদের ছাগলের দুধ দহন করে দিবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে ছুটে গিয়ে বললেন, আল্লাহি, আল্লাহর শপথ, জেনে রাখো আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার আগে তোমাদের সাথে যেমন ব্যবহার করেছি, তোমাদের ছাগলের দুধ দহন করে দিয়ে আসতাম, আমি আবু বকর খলিফা হওয়ার পরেও তোমাদের সাথে তেমনই ব্যবহার করব এবং তোমাদের ছাগলের দুধ দহন করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তিনি তেমনটাই করে গিয়েছেন। আপনার নেতাকে বলে দেখেন তো ছাগলের দুধ দহন করে দেওয়ার কথা, ওই ছাগলই আর খুঁজে পাওয়া যাবে না, ওই ছাগলই আর খুঁজে পাওয়া যাবে না। আজ আমরা নেতা নির্বাচনে ভুল করেছি। আপনি যাকে নেতা বানিয়েছেন সে গণহারে মানুষ হত্যা করে এই জনগণের টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে যায়। আপনি যাকে নেতা বানিয়েছেন সেই নেতা চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করে তার বুকের উপর পাড়ায়, ঠিক কিনা? আপনি যাকে নেতা বানিয়েছেন তারা হিন্দুদের মন্দির পাহারা দেয়, অথচ মুসলমানের মসজিদ ভাঙা হয় তারা প্রতিবাদ করে না। আপনি নেতা নির্বাচনে ভুল করেছেন। মুসলমানের মসজিদ ভাঙা হয়, সে প্রতিবাদ করে না, কারণ মুসলমানরা সেখানে ছিল সংখ্যালঘু, তারা সংখ্যায় বেশি ছিল। এখন আপনার ওই নেতা যদি তাদের প্রতিবাদ করে সে আর ভোট পাবে না। বুঝেননি? আলোচনা বুঝতেছেন না? সে আর ভোট পাবে না। তাহলে নেতা নির্বাচনে আমাদের ভুল হয়েছে। নেতা হলে হতে হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপর নেতা হলেন খলিফা ওমর। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপর নেতা হলেন খলিফা ওমর। উটের পিঠে রেখে চাকর, ওটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর। সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। কুফরি মতবাদ আছে যত, ইসলাম সে সব করেছে গত, ঠিক কিনা? কুফরি মতবাদ আছে যত, ইসলাম সে সব করেছে গত। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে দাওয়াত জিহাদ চালাও সবখানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান, ঠিক কিনা? এই জন্যে নেতা নির্বাচন ঠিক করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ভীষণ রোগে তিনি আক্রান্ত হলেন।
অসুস্থ হলেন, চিকিৎসক আসলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, বুঝলেন। এরপর চিকিৎসক ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনি মধু পান করুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বাদশাহ, তার ঘরে মধু নেই। ভাবা যায়? অর্ধজাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ঘরে পান করার জন্য মধু নেই। মধু আছে একটু বাইতুল মালে। বাইতুল মাল হচ্ছে যেখানে জনগণের সম্পদ জমা রাখা হয়। তো ওই বাইতুল মালের ছোট্ট একটা কৌটার মধ্যে মধু রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ছুটে গেলেন বাইতুল মালে। এরপর তিনি ওই মধুর কৌটা হাতে নিয়ে মিম্বারের উপর দাঁড়িয়ে উপস্থিত লোকদেরকে বলছেন, ওহে উপস্থিত জনতা, আমি ওমর অসুস্থ, চিকিৎসক আমাকে মধু পান করার কথা বলেছেন, কিন্তু আমি বাদশাহ, আমার ঘরে পান করার মতো মধু নেই। এই যে মধুটুকু দেখছো, এটা হচ্ছে বাইতুল মালের, অর্থাৎ তোমাদের সম্পদ। যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি এখান থেকে কিছুটা মধু পান করব। আর যদি তোমরা অনুমতি না দাও তাহলে শুনে রাখো, এই মধু আমি ওমরের জন্য হারাম। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন আপনি নেতা কেমন হবে? আপনি ভাবতে পারছেন? আর আপনার নেতা কি করে? জনগণের সম্পদ আত্মসাৎ করে নেয়, বিদেশে পাচার করে কোটি কোটি টাকা। এই টাকাগুলো কার? আপনার আমার এই বাংলার জমিনে। এই বাংলার মানুষের, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে। আজ আমরা নেতা নির্বাচনে আমরা ভুল করেছি। এজন্যই বলছি, এই বাংলার জমিনের মধ্যে আজ ন্যায় বিচার নেই। এই ধরনের শাসকের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় তাকে স্থান দিবেন না। যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন করতে পারবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এই জমিনের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যেই কিয়ামতের দিন ওই বিশেষ ছায়া রয়েছে। এই হলো আপনার এক শ্রেণীর মানুষ। দুই নাম্বারটা হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কোথায় আজ আমাদের সেই যুবক ভাইরা? দেখেন, এই সমাজে কি যুবক নেই? এই সমাজে কি যুবক নেই? আছে। তাদের জন্য আমাদের আফসোস করা ছাড়া, দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহ, তুমি আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করো, আমিন। আজ আমাদের যুবক ভাইরা বিভিন্ন নেশায় তারা আসক্ত হয়েছে, বিভিন্ন জিনিসের প্রতি তারা আজ আকৃষ্ট হয়েছে। কেউ আকৃষ্ট হয়েছে নেইমারে, কেউ বা মেসি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কেউ বা পাবজি, ফ্রি ফায়ার, এগুলোতে সে আকৃষ্ট হয়ে রয়েছে। এই যুবকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি? যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনকালটাকে কাটিয়ে দেয়। যৌবনকালের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? কারণ একজন মানুষ সবচেয়ে বেশি পাপ কাজ করে এই যৌবনকালের মধ্যে। সবচেয়ে বেশি নোংরামি, পাপ কাজ, গুনাহের কাজ একজন মানুষ তার যৌবনকালে করে। আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আগের মতো আপনি ওই রাস্তার পাশে দাঁড়িয়ে ইফতিজিং করবেন না।
রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি মদ খাবেন না, রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে রাখবেন না। এখন মনে করেন যে না, বয়স হয়েছে, হ্যাঁ, সমাজের মানুষ কি বলবে, লোক লজ্জার ভয় রয়েছে, তাহলে এই বৃদ্ধকালে এসে পাপ কাজটা যৌবন বয়সের তুলনায় কিছুটা কম হয়। এই বৃদ্ধ বয়সে এসে যৌবনকালের তুলনায় পাপ কাজটা কি হয়, কিছুটা কম হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুবকের কথা। যুবক বলতে আপনি কি বুঝেন? যার শরীরের মধ্যে শক্তি রয়েছে, বয়স কম, পেশি শক্তি রয়েছে, জিম টিম করে, সে যুবক। যেই যুবক মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারে না, ইসলাম তাকে যুবক বলে না। যেই যুবক মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারে না, ইসলাম তাকে যুবক বলে না। তার চেয়ে ভালো যুবক ওই বৃদ্ধ চাচা যে ফজরের নামাজ এসে জামাতের সাথে আদায় করে, ওই যুবকের চেয়ে ভালো যুবক হচ্ছেন তিনি। একদিন সাহাবারা মদিনায় একটি খেজুর গাছের নিচে দাঁড়ালেন। সাহাবারা বললেন, কে আছো, এই খেজুর গাছ থেকে খেজুর পেড়ে আমাদেরকে খাওয়াবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পারি, আমি পারবো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গাছের মধ্যে উঠলেন। তিনি ছিলেন একটু রোগা পাতলা সাহাবী ছিলেন। তো তিনি গাছের মধ্যে উঠলেন। গাছের মধ্যে ওঠার পরে ওনার পা দুটা ঝুলতে থাকলো, চিকুন চিকুন পা ঝুলতে থাকলো। এটা দেখে নিচে থাকা সাহাবীরা হাসতে থাকলো যে দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো কত চিকুন। তারা হাসাহাসি করতে থাকলো। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন এবং বললেন, তোমরা যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পা নিয়ে হাসাহাসি করছো, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পা দুটি যদি মিজানের এক পাল্লায় রাখা হয় এবং উহুদ পাহাড়কে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা হলেন যুবক। ওই পেশি শক্তি আছে, সেটাই যুবক না, ইসলাম তাকে যুবক বলে না। এরপরে হচ্ছে আপনার 3 নাম্বারটা হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ঝুলে থাকে। দেখবেন প্রত্যেকটা সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি থাকে, মনে করুন আমরা এখন আসরের সালাত আদায় করেছি, মনটা ছটফট করতে থাকে, কখন মাগরিবে আজান দিবে। আবার যখন মাগরিবের নামাজ পড়ে তখন মনটা ছটফট করতে থাকে, আহা কখন এশারের আজান দিবে। দেখবেন থাকে এরকম কিছু মানুষ যারা একনিষ্ঠভাবে সালাত আদায় করে। তাদের কথা বলছি। ওই যে আপনি সুদ খেয়ে আসলেন, সালাত আদায় করলেন, ভুল বুঝছেন না, ওই ধরনের মানুষ না। যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, ওই শ্রেণীর মানুষ যাদের অন্তরটা, কলবটা মসজিদের সাথে লটকানো থাকে। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। 4 নাম্বারটা হচ্ছে ওই দুজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। আমি আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসলাম, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোথায় তারা আজ? নিয়ে আসো তাদেরকে। দুনিয়াতে যারা একে অপরকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে তারা ভালোবেসেছিল, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে তারা ভালোবেসেছিল, তাদেরকে ডেকে এনে আল্লাহর আরশের ছায়ায় সেদিন তাদেরকে জায়গা দেবে। সুবহানাল্লাহ। এজন্যে আমরা একে অপরকে আল্লাহর জন্যে ভালোবাসবো, কিন্তু আমাদের ভালোবাসা হয় স্বার্থের জন্যে। কিসের জন্যে? স্বার্থের জন্যে। আপনার সাথে ব্যবসায়িক লেনদেন আছে, আমি আপনার সাথে সম্পর্ক রাখি,
আর বুঝেন নাই, আর কাউকে কারোর সাথে সম্পর্ক রাখার প্রয়োজন মনে করি না। এই জন্যে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপর 5 নাম্বারটা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে একজন সুন্দরী নারী, রূপবতী গুণবতী নারী ওই যুবককে জেনার প্রস্তাব দেয় এবং যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই নারী, যে নারী রূপবতী গুণবতী, যার অঢেল ধন সম্পদ রয়েছে, এমন একজন নারী একজন যুবককে জেনার প্রস্তাব দেয়, খারাপ কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু যুবক কি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই চরিত্র ছিলেন ইউসুফ আলাইহিস সালামের। জানেন না সেই ঘটনা? জুলেখা তাকে কি বলেছিলেন? হাই তালাক, হ্যাঁ, কামনার স্বরে বলেছিলেন আমার কাছে আসো। তখন তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি। এই ঘটনা আর বললাম না, আপনারা জানেন। এরপর হচ্ছে আপনার ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে, এক বাম হাতে দান করে, ডান হাত জানে না, অথবা ডান হাতে দান করে বাম হাত জানে না, অর্থাৎ গোপনে দান করে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন বিশেষ ছায়া রয়েছে। আজ আমরা গোপনের চেয়ে প্রকাশ্যে বেশি দান করি। হ্যাঁ, প্রকাশ্যে আপনি দান করতে পারবেন, নিয়তকে খালেস রেখে, একনিষ্ঠ রেখে আপনি দান করতে পারবেন। কিন্তু দেখা যায় ইমাম সাহেবের হাতে জুমার মধ্যে 500 টাকা দিলেন, বেচারা আলোচনার পরিপ্রেক্ষিতে ভুলে গেল। আপনি 500 টাকা দিলেন, একটু দোয়া করবে, মানুষের সামনে একটু আপনার জন্য দোয়া করবে, কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে ভুলে গেলেন। তখন দেখা যায় আপনার আচরণ ইমাম সাহেবের সাথে, হয়তো আপনাদের এলাকাতে নাই, আছে না বিভিন্ন এলাকাতে, হ্যাঁ, তো ওই ব্যক্তির জন্য কিন্তু না। আমাদের সালাফরা যারা ছিলেন তাদের মধ্যে একটা গুণ দেখা যেত। রাতের বেলা তারা অন্যের বাড়ির দরজায় কেউ গমের বস্তা, আটার বস্তা, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রেখে আসতেন। তো সকালবেলা যখন দরজা খুলে এগুলো পেত, কিন্তু জানতো না কে রেখে গিয়েছে। যখন ওই ব্যক্তি মারা যেত, আর তো কেউ এভাবে রেখে যায় না, তখন আর তো দেখা যায় না এই দান করতে, তখন জানতে পারতো যে অমুক ব্যক্তি দান করত। এই দান আছে আমাদের মাঝে? বলেন, এই দান কি আজ আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই। 7 নাম্বার, সর্বশেষ, আর 2 মিনিট। 7 নাম্বারটা হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে তার পাপের কথা স্মরণ করে নিবৃত্তে, একা নিরিবিলিতে আল্লাহর সামনে কান্না করে তার পাপের জন্যে ওই ব্যক্তি। তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের বিশেষ ছায়ায় তারা স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেক কথাই ছুটে গিয়েছে। মূল যেই টপিক সেটা আপনারা মনে রাখবেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে তিনি ছায়া দিবেন। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। এরপরে হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এরপর হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা, যার কলবটা মসজিদে লটকানো থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। এরপর হচ্ছে ওই 2জন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবেসেছিল। এরপর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে একজন সুন্দরী, রূপবতী, গুণবতী, ধনবান নারী জেনার প্রস্তাব দেয়, ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি এক হাতে খরচ করলে আরেক হাত টের পায় না। 7 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি
যে ব্যক্তি তার নিজের পাপের কথা স্মরণ করে একা নিরিবিলিতে কান্নাকাটি করে। আসুন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আমরাও যেন কিয়ামতের দিন, যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত, সেই ছায়ায় যেন আমি আপনি আমরা সবাই এই আজকে যেভাবে এই ছায়ার নিচে আছি, কিয়ামতের দিন যেন আল্লাহর ছায়ার নিচে আমরা সবাই এইভাবে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।